বন্ধুরা কেমন আছেন? এই যে দেখেন, এই যেই গরম পড়ছে, এই যে দেখেন একটা জালি নিছি, জালি দিয়া চিংড়ি মাছ রান্না করব। কিভাবে রান্না করব দেখতে থাকেন। এই যে দেখেন আমি জালিটা 2 টুকরা করে নিছি। এই জালিটা সুন্দর করে ছিলা নিব। ছিলার পরে চাকচাক করে কাইটা হালকা একটু ভাপ দিয়ে নেবেন। জালি ভাপ দেওয়া না দিলে জালিটা একটু গন্ধ করে। তাই যে দেখেন আমি সুন্দর করে টিউব কলে ধুয়ে নিলাম। ধোয়ার পর এটা আমি হালকা একটু ভাপ দিব। ভাপ দেওয়ার পরে তারপর এটা রান্না করব। আপনারা সুন্দর করে এইভাবে করে ভাপ দিয়ে নেবেন। দেশের যেই পরিস্থিতি, সবাই গাজার জন্য দোয়া করেন, আল্লাহ যেন ভালো রাখে, ভালো থাকে। সবাই মনে প্রাণে দোয়া করেন। আমরা তো আর কিছু করতে পারবো না, যাইতেও পারবো না, কিছু করতে পারবো না। আমরা মেয়ে মানুষ, আমরা একটু পারমই তাদের জন্য হাত উঠায় দোয়া করার জন্য। আপনারা সবাই তাদের জন্য হাত উঠায় দোয়া করবেন। এই যে দেখেন, এখানে আমি 4-5টা পেঁয়াজ কেটে নিছি। এই যে দেশি চিংড়ি মাছ, আর আমি 1 চামচ হলদির গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ লবণ, 1 চামচ ধনিয়ার গুঁড়া নিয়ে নিছি। এই যে দেখেন পেস্ট আমি তেলের মধ্যে দিয়ে নিলাম। এইভাবে করে আপনারা জালি কুমড়াটা রান্না করবেন। জালি কুমড়াটা রান্না করা খুবই সহজ। এই গরমের দিন জালি কুমড়া দিয়ে ভাত খেলে শরীরের অনেকটা ঠান্ডা থাকে। তারপরে আপনারা দেখেন, আমি যে আমার দেশি চিংড়ি মাছ খুঁজতে হরণ হয়ে গেছি। পরে অবশেষে পাইলাম দেশি চিংড়ি, নদীর চিংড়ি। 1200 টাকা করে কেজি আনছিলাম। তা বড় চিংড়ি ভুনাই মজা লাগে, কিন্তু ছোট একটু চিংড়ি হলে সব কিছু দিয়ে রান্না করা যায়। তা সবসময় যে দেখেন পরিমাণ মতো আমি সব কিছু দিয়ে নিলাম। একটা বাটির মধ্যে আমি সব পরিমাণ মতো দিয়ে রাখছিলাম। 1 চামচ হলদির গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ লবণ। তো এইভাবে আপনারা নিজেদের আন্দাজ মতো দিয়ে নেবেন। তাই যে দেখেন আমি জালিটা ভাপ দিয়ে নিয়েছিলাম, ওই জালিটা অবশেষে দিয়ে দিলাম তরকারির মধ্যে। এমনি করে জালিটা রান্না করবেন। এখন প্রচুর গরম পড়ছে, সবাই তরকারিটা খাওয়া ভালো, বাচ্চাদেরকে খাওয়াইবেন। এই তরকারিটা খাইলে শরীরের জন্য খুবই উপকারিতা। তা ভালো লাগলে এই বন্যাটা সাবস্ক্রাইব করেন, সবাই পাশে থাকেন। আল্লাহ আপনাদের সবাই ভালো রাখুক, আমার জন্য দোয়া করেন। আমি এখন একটু অসুস্থ, এই বন্যার জন্য একটু দোয়া করেন। আপনারা সবাই ভালো থাকেন। আমি যে সুস্থ হয়ে যে আপনাকে ভিডিও বানিয়ে দেখাইতে পারি, আল্লাহর কাছে সেই দোয়াটাই করি। আর যেই অবস্থা গাজার মানুষের, আমরা সবাই মহিলারা ঘরে বসে তাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন তাদের প্রতি রহমত দান করে। তাই যে দেখেন আমার তরকারিটা সুন্দর মতো হয়ে গেল। এটা গরমের দিন খুব একটা ভালো তরকারি, জালিটা খুবই একটা ভালো জিনিস। তা আমি এই যে ধনিয়া পাতা কুচি করে কাইটা রাইখা দিছিলাম। তরকারিটা হয়ে যাওয়ার পরে ধনিয়া পাতাটা দেওয়া দিবেন। দেখবেন এটা সেম লাউ তরকারির মতো লাগে। লাউ তরকারির থেকে একটু ভালোই লাগে। লাউটা যেমন ঠান্ডা থাকে, পেট ঠান্ডা করে, জালিটাও পেট ঠান্ডা করে, খুবই ভালো। তাই যে দেখেন আমি অবশেষে রান্না হয়ে গেলো। ভাতও রান্না করে ফেলাইছি, এখন খাওয়ার পালা। তাই যে দেখেন কত সুন্দর করে বলক আসতেছে। তাই মানুষের জন্য মানুষ কাঁদে, অমানুষের জন্য কেউ কাঁদে না। তা আল্লাহ সবার ভালো রাখুক, আল্লাহ গাজাবাসীরও ভালো রাখুক। মন প্রাণ থেকে দোয়া করি আল্লাহ যে তাদের প্রতি রহমত দান করে। তাই যে দেখেন বাটিতে বাইরে নিয়েছি। সবাই ভালো থাকেন। আল্লাহ।